আবার ভালো লাগতেছে, কিন্তু কাছে যাইতেছে না, আতঙ্কে আসি, যে দেখে ভয় লাগতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এগুলো দেখে আমাদের অনেক মানে ভিতরে করতেছে না, তখন আবার একটু স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, নিয়ে এলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া সন্তোষপুর বনাঞ্চলে। এক সময় হরিণ, ভালুক, মেসোবাঘ, বাগদাস, হনুমান, বানর, শিয়াল, সজারু, খরগোশ সহ নানা প্রজাতির বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে বন্যপ্রাণীগুলো, রয়েছে শুধু বনের শোভাবর্ধনকারী অসংখ্য বানর। এখন এর সংখ্যা প্রায় 4 শতাধিক। বন জঙ্গল উজাড় হওয়ার কারণে এবং খাদ্য সংকটে বানরগুলোর সংখ্যা দিন দিন কমে আসছে। স্থানীয়রা বলেছেন বানরগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করা উচিত। 2863.14 একর এলাকা জুড়ে প্রাকৃতিক অকৃত্রিম বনাঞ্চল। রাবার প্রকল্প থেকে প্রায় 2 কিলোমিটার লাল মাটির পথ সন্তোষপুর বন বিট অফিস। বর্তমানে বিট অফিসকে ঘিরে রয়েছে 4 শতাধিক বানর। এ বানরগুলোর খাবারের একমাত্র ভরসা বানর দেখতে আসা দর্শনার্থী দেখলেই খাবারের আশায় বানরগুলো তাদেরকে ঘিরে ধরে। বিট অফিসের সঙ্গে বানরের খাবার নিয়ে ভ্রাম্যমাণ 3টি দোকান বসে। সেই দোকানগুলো থেকে দর্শনার্থীরা কলা, বাদাম, মুড়ি, চানাচুর কিনে দিলেই কিছুটা আহার জুটে বানরগুলোর। সন্তোষপুর বনের বিট কর্মকর্তা এমদাদুল হক জানান, বিগত দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে 2 টন চাউল বরাদ্দ ছিল, কিন্তু 5ই আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় বানরদের জন্য খাদ্য সরবরাহ। চাউল বরাদ্দ চলমান থাকলে বানরগুলো ভালো থাকত। বর্তমানে খাদ্যের যোগান দিতে তাদের জন্য বন বিভাগ কিছু ফলের গাছ লাগিয়েছে এবং সেগুলো থেকে বন্যপ্রাণীরা কিছুটা খাদ্য যোগান পাচ্ছে। আমরা ওই যে খেন্দ থেকে নেত্রকোনা থানা থেকে আসছি, তা শুনলাম এখানে অনেক বানর, তা গাছগাছালি, জঙ্গল, এগুলা পাহাড়ি এলাকা, তো তাই দেখতে একটু ইচ্ছে জাগলো, তাই আসলাম দেখতে সবাই মিলে। তাই এখানে দেখে যে আপনার অনুভবটা, হ্যাঁ অনেক ভালো লাগলো, তা দেখে অনেক সুন্দর। বাচ্চা নিয়ে সবাই নিয়ে আসলাম, তা দেখে অনেক আমাদের ভালো লাগলো। তা দেখে অনেক ভয়ও আছে ভিতরে, আবার ভালো লাগতেছে, কিন্তু কাছে যাইতেছে না, আতঙ্কে আসি, যে দেখে ভয় লাগতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এগুলা দেখে আমাদের অনেক মানে ভিতরে করতেছে না, তখন আবার একটু স্বাভাবিক ভালো লাগে বা দেখে মজা পাইতেছি। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমরা কেন্দ্র থানা থেকে আসছি, নেত্রকোনা জেলা আর কেন্দ্র থানা। তো বানর দেখলাম আর ভালোই তো লাগছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, আছি সন্তোষপুর বিট অফিস, ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ জেলা। বিস্তারিত বলতে এখানে আমরা আছি, এটা হলো মানুষ বান্দর দেখার জন্য উদ্দেশ্য করে আসে এবং আইসা এই বন্য এলাকাও দেখে। এই যে এই বন্য প্রাণীর দ্বারা মানুষ আক্রমণ হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, মানুষ আক্রমণ হয় না, কিন্তু মানুষ আনন্দ পায় আসলে। খাবারের জন্য কান্দে ওঠে, আবার খাবারটা দিলে আবার নেমে চলে যায়। আগে চাউল দিত প্রত্যেক দিন 30 কেজি করে চাউল খাই, অনেকটা ক্ষুধা এখন নিবারণ হইতো, কিন্তু এখন ওই চাউলটা আর আসতেছে না। বাড়িতে আপনার রান্নাঘরের দরজা খোলা রাখলে যায় খাবার দাবার নষ্ট করে, প্রয়োজনে ভাতের পাতিল নিয়েও বাইরে চলে আসে, ওটা আমাদের সেভ করে রাখতে হয়। হ্যাঁ, খাদ্যের সন্ধানে মানুষের মাঝখানে চলে আসছে, এই মানুষ আইসা খাবার দেয়, আনন্দ পায়। এই যে কুলে নিয়ে কান্দে নিয়ে 200-300 মাঠ দিয়ে বসে ভিডিও করে, এই খালি শুধু খাবারের জন্য। সরকার আগে খাবার দিত, আগে এটার বাজেট ছিল, এখন কোনো বাজেট নেই, ঠিক আছে। এখন এই যে পাবলিক যা আইসা খাওয়ায়, এই খাবার খেয়ে বেঁচে রয়েছে। এই যে এদের যে খাদ্য সংকটে যারা যে বন থেকে যে লোকালয়ে চলে আসছে, এই বিষয়টাকে বন বিভাগ কিভাবে নিচ্ছে? এই বিষয়টাকে বন বিভাগ চেষ্টা করতেছে যাতে ওর খাওয়ার কোনো বাজেট উপরে থেকে করা যায় কিনা, কিন্তু করতে পারতেছে না এখনো।